এই যে হোটেল ছেড়ে দিলাম, এবার সিদ্ধার্থদা রেডি হয়ে গেছে, হোটেলে আমরা ছেড়ে দিচ্ছি। আর আমিও বেরিয়ে গেলাম। এখন বাজছে 5টা, তো হোটেলে আমাদের 5টার মধ্যেই ছাড়তে হবে। এখান থেকে যাব হচ্ছে চেন্নাই স্টেশন। চলো সবটাই দেখাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কত সহজে আপনারা চেন্নাই থেকে আপনারা কাটপাট্টি অর্থাৎ ভেলোরে সিএমসিতে ট্রিটমেন্ট করানোর জন্য যেতে পারেন। সেই ভিডিওটাই আজকে পুরো ভিডিওতে দেখাবো, চলুন দেখতে থাকুন। তো যে কোনো সুবিধা কিন্তু অসুবিধা আমরা হেল্প করবো। চলুন নিচে যাই, লিফট আছে এখানে, সব রকম হোটেলেই লিফট পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। চলুন লিফট থেকে নেমে তারপর ওখানে যে বাইরে আবার কথা বলছি। প্রথমে রেডি হয়ে গেছি, আর এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে কিন্তু অজস্র বৃষ্টি হয়েছে। এই দেখুন রাস্তা পুরো জলে ভর্তি। আমি আর সিদ্ধার্থ দুজনে রেডি হয়ে বেরোলাম। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে এখান থেকে যাব হচ্ছে স্টেশন, তারপর স্টেশন থেকে ট্রেন ধরবো। বলেছি সম্পূর্ণ আজকে ভিডিওটা নতুন হবে এবং নতুন ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স। আর এখানে দেখুন বৃষ্টি হয়েছে, দেখুন কি রাত্রেবেলা। এখানে কিন্তু আপনার র্যাপিডো বুক করলে অটো পেয়ে যাবেন। দেখুন অটো এখান থেকে যাতায়াত করছে, কিন্তু এখান থেকে অটো পেয়ে যাবেন। আর বৃষ্টি হয়েছে প্রচুর কাল রাত্রেবেলায়। চলুন র্যাপিডো বুক করা হয়েছে, আসুক। এই হোটেলের বাইরেই কিন্তু এখানে আপনার অনেক হোটেলের এখানে বাইরে অটো দাঁড়িয়ে থাকে। এখানে আপনার কিন্তু অনেক অটো আছে। তা আমরা এখান থেকে লোকাল থেকে অটো করে নিলাম, আর অনলাইন করলাম না। এই যে আমাদের অটো বলা আছে, অটো চলে এসছে। তো অটোতে করে আমরা যাব এখন হচ্ছে স্টেশন। তোমার ওই টয়লেটের উপর আমার এটা চাপানো যাবে তাহলে আর কি। তো আমরা অনলাইনে র্যাপিডো বুক করেছিলাম, কারণ এখানে যে লোকাল অটোগুলো থাকে ভাড়া বেশি নেয়। এখান থেকে স্টেশন নর্মালি ভাড়া হচ্ছে 150 টাকা। তো আপনারা যারা যারা এই অ্যাপেলোতে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এই হোটেলের থেকে আপনি স্টেশনে যাবেন, এই লোকালে যে হোটেলের সামনে অটোগুলো আছে এরা কিন্তু 200 টাকা 250 টাকা নিচ্ছে। আপনারা এক কাজ করবেন, র্যাপিডো অনলাইনে বুক করে নেবেন 150 থেকে 155 টাকা। দেখুন 45 টাকাটা বড় কথা নয়, কিন্তু একই জায়গায় যাব, কেন আমরা 50 টাকা বেশি দেবো বলুন তো? ডাক্তার দেখাতে এসেছি, অনেক টাকা খরচ, সেখানে আমি সব কিছু মিলে আমি 2000 টাকা বাঁচাতে পারি, সেটাও আমার সেভিংস। তাই আপনারা অনলাইনে র্যাপিডো বুক করবেন। আমরাও র্যাপিডোই বুক করলাম, লোকাল ভাড়া প্রথমে করেছিলাম, ক্যান্সেল করে দিয়েছি। চলুন এখান থেকে এখন আমরা সোজা চলে যাব হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, সেখান থেকে যাব হচ্ছে কাটপাটি। চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে বাকি কথা হবে আবার। এখানে হোটেলের রুম নিয়ে একটা কথা বলে দিই, এখানে কিন্তু যেই টাইমে আপনি ঢুকবেন পরের দিন সেই টাইম অবধিই কিন্তু আপনার চেক আউট। আপনি যদি রাত 3টায় ঢোকেন, পরের দিন রাত 3টের সময় আপনাকে বেরোতে হবে। যদি ভোর 5টায় ঢোকেন, পরের দিন ভোর 5টা। এভাবেই কিন্তু এই চেন্নাইয়ের সমস্ত হোটেলে কিন্তু ক্যালকুলেশনটা এভাবেই এখানে হয়ে থাকে। দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। প্রচুর বড় এবং বহুত পুরনো। দেখুন আমরা চলে এলাম হোটেল থেকে, ওই যে চেন্নাই সেন্ট্রাল। এই ছোট্ট করে একটা কথা বলে দিই, যখন যার ট্রেন থাকবে ঠিক তার আধ ঘন্টা 40 মিনিট আগে বেরোবেন, কারণ এই ভোরবেলায় এখানে কিন্তু চেন্নাই স্টেশনে প্রচুর জ্যাম থাকে। তাই ট্রেন যেন মিস না হয়, একটু হাতে সময় নিয়েই কিন্তু বেরোবেন, তাতে আপনাদেরই সুবিধে হবে, যাতে আপনারা ট্রেন না মিস করেন। তাই 10 মিনিটের জায়গায় 15 মিনিট, আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা আগে বেরিয়ে এসে কিন্তু আপনারা ওয়েট করবেন স্টেশনে। সকালবেলাতে স্টেশনের সামনে কি জ্যাম, প্রচুর জ্যাম। সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আমরা চলে এলাম। তো অনেকটাই টাইম লাগেনি, 10 মিনিট লেগেছে। তো এই এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড, আর এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা ভেতরে যাব, ট্রেন ধরবো এখন। চলুন আমাদের ভেতরে যাব, টিকিট কাটাই আছে আমাদের। সকালবেলায় সবাই সব জায়গায় যাচ্ছে, আর আমি আর সিদ্ধার্থদা যাবো এখন কাটপাট্টি। কোন ট্রেনে যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং ব্যাটারি গাড়ি এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। দেখুন হুইল চেয়ার। সকালবেলা চেন্নাই স্টেশন এত ব্যস্ত, দেখো প্রচুর ভিড়, প্রচুর। এখান থেকে আমরা এখন ঢুকবো
ঢুকে দেখবো আমাদের এই যে এন্ট্রি, এখান থেকে ঢুকবো। খুব ভিড় দেখুন এখানে, সব জায়গাতেই এক ব্যাপার, সবাই বাইরে থেকে এসে শুয়ে আছে, সব অপেক্ষা করছে ট্রেনের জন্য। আর চেন্নাই সেন্ট্রালে আমি এই প্রথমবার এলাম, খুব বড় স্টেশন, খুবই বড় স্টেশন। তো আমাদের এখান থেকে আজকে নতুন একটা ট্রেনে চাপবো, সেই ট্রেনটা কোন ট্রেন তোমাদের সাথেও শেয়ার করবো। আমি এক্সাইটেড, সম্পূর্ণ জার্নিটা শেয়ার করবো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজছে 5টা 34, আমাদের ট্রেন আছে 7টা 30, এখনও প্রায় 2 ঘন্টা। তো এটা হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন। আর এখানে একটা জিনিস দেখো, হাওড়াতে ঠিক এরকম বড়ই পাখা কিন্তু উপর দিকে, আর এখানে কিন্তু দেখো নিচের থেকে স্ট্যান্ড রয়েছে, দেখেছ? এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানে তোমার খাবারের দোকান আছে, প্রচুর বড়। দেখো সবাই কেমন শুয়ে আছে, এগুলো সব ওয়েটিং। এটা হচ্ছে পুরো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো এখানে আমি এখন ওয়েট করব, ট্রেন আছে আমাদের 7টা 30-এ। এখান থেকে এইখানে সিদ্ধার্থদা বসে আছে, এটাই আমাদের লাস্ট ট্রিপ, কাল আবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বসে আছি, এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব কাঠপাট্টি। কোন ট্রেন আজকে, ট্রেনটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। তো ভালো লাগবে, এই একটা নতুন ট্রেন, নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা, সবটাই আপনাদের জন্য। আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। না যদি খাবার ইচ্ছা, এখানে কিন্তু অনেক ফুড কোর্ট আছে, ফুড কোর্ট থেকে কিন্তু খাবার খেতে পারেন। দেখুন, আর এখানে দেখুন কীভাবে শুয়ে আছে। আর চেন্নাই স্টেশনটা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড়। ধরুন চাটা খাই, তারপরে আবার বাকি কথা হবে। 7:30টায় ট্রেন আছে আমাদের, 2 ঘন্টা এখানে বসতে হবে। দুটো চা নিয়েছি, দুটো চায়ের দাম 84 টাকা, প্রিমিয়াম পুরো স্ন্যাক্স। দেখো চা এখানে 100 ml স্টেশনের চা 42 টাকা। দুটো চা নিলাম, আমার আর সিদ্ধার্থদা দুটো চা নিলাম, 84 টাকা নিল। তো বুঝতেই পারছো এখানে কীরকম কস্টলি জায়গা। এখানে দুটো চা 84 টাকা, ভগবান, 100 ml। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখানে গাড়ি দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম আমাদের। চলো এখান থেকে উঠলাম, উঠে এখন 7 নম্বর প্ল্যাটফর্মে যাব, ট্রেনে উঠি, ট্রেনটা তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, চলো 7 নম্বর প্ল্যাটফর্মে যাই, যে ট্রেনটা তোমাদের দেখাচ্ছি। এই ঢোকার মুখে তোমরা এখানে ভিআইপি এক্সিকিউটিভ লঞ্চ, দেখো এখানে ভিআইপি এক্সিকিউটিভ লঞ্চ আছে, ও ঝা চকচক। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। দেখো এখানে হচ্ছে 6, এ বাদিকে 7 নম্বর, ওই সামনে। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হচ্ছে মেন, এখানে তোমার ডিসপ্লে বোর্ড দেওয়া আছে। আমাদের দিয়েছে হচ্ছে 22625 কেএসআর বেঙ্গালুরু টু এসি ডাবল ডেকার, 7 নম্বর প্ল্যাটফর্মে 7:25 ছাড়বে। তো এটা হচ্ছে মেন নর্মাল প্ল্যাটফর্ম, আমাদের হাওড়ার মতন, যেমন 11 নম্বর প্ল্যাটফর্ম এরকম নর্মাল, আর 12 নম্বর প্ল্যাটফর্ম একটু ভেতরে ঢুকতে হয় সেরকম। এই দেখো এটা নর্মাল প্ল্যাটফর্ম, আর এখানে কিন্তু তোমার 12 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু ওই দেখো 7 নম্বর প্ল্যাটফর্ম। তো বেশ কিছুটা হাওড়া স্টেশনের মতন এই প্যাটার্নটা, যেমন হাওড়াতে 11 নম্বর প্ল্যাটফর্ম অবধি নর্মাল, 12 নম্বরটা একটু ঢুকতে হয় ভেতর দিকে, ঠিক সেরকম কিন্তু এখানটা তো তোমার এটা হচ্ছে করমণ্ডল। এই দেখো করমণ্ডল এক্সপ্রেস হাওড়া ছাড়বে, হাওড়ার জন্য যাবে, হাওড়া যাবে, এখান থেকে ছাড়ছে করমণ্ডল এক্সপ্রেস। আর আমাদের এখানে দিয়েছে এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম, অনেকটা হাওড়ার মতন প্যাটার্নটা। আর আমার পাশে ওপাশে দাঁড়িয়ে আছে করমণ্ডল, দেখা হয়ে গেল, করমণ্ডল এক্সপ্রেস হাওড়া যাবে, চেন্নাই থেকে ছাড়বে। আর এই দেখো এখানে হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, 6 আর 7। তো আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্মে যাব, তোমাদেরকে যেই ট্রেনটা দেখাবো বলছিলাম সেই ট্রেনটা কিন্তু তোমাদের আজকে ভিডিওতে দেখাবো, যে এই চেন্নাই থেকে কী করে কাঠপাট্টি যেতে হয় এবং কোন ট্রেনে, এবং ট্রেনের জার্নিটা সবটাই শেয়ার করবো। এই দেখো
গাড়িটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম, এসি ডাবল ডেকার এক্সপ্রেস। চেন্নাই যাওয়ার জন্য, চেন্নাই থেকে তোমার কাঠপাট্টি যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন। এই দেখো তোমাদের যে ট্রেনটার কথা বলছিলাম সেটা হচ্ছে C1। দেখো ডবল ডেকার ট্রেনে কিন্তু আজকে জার্নি করব। এটা হচ্ছে ডবল ডেকার ট্রেন। দেখো এই ডবল ডেকার ট্রেনে জার্নি করব। চলো তোমাদেরকে দেখাই। চলো ওদিকে গেট আছে, গেটটা দিয়ে ঢুকবে। দেখো নিচের সিট আছে আর এটা হচ্ছে উপরের সিট। চলো ভেতরে ঢোকো তাহলে। চলো ট্রেনে উঠবো। চলো দেখো ডবল ডেকার ট্রেনে, এটাই তোমাদেরকে বলছিলাম। চলো ডবল ডেকারে উঠবো, উঠে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, পুরো কিন্তু এসি। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে তোমার এই উপরে উঠে যাচ্ছে ট্রেনটা, আর তোমার আমরা নিচে নেমে যাচ্ছি। দেখো কত নিচে নামবো, দেখো দেখো সেই নিচে নেমে এলাম। চলো এটা হচ্ছে নিচেরটা পুরো পোর্শনটা, আর এই হচ্ছে আমার সিট। হ্যাঁ এটা হচ্ছে আমার 51 নম্বর সিট, আর সিদ্ধার্থদার সিট হচ্ছে এদিকে 3 নম্বর রয়ে, ওইদিকে ওই সিটটা হচ্ছে সিদ্ধার্থদার। আর এখানে তোমার দেখো এটা কিন্তু রাখার জায়গা আছে, দারুণ দারুণ। আমার কাছে ফার্স্ট টাইম এখানে আছে। আর এখানে তোমার চার্জিং করার জন্য প্লাগ পয়েন্টও আছে। চলো আমার সিটটা ব্যাগে রেখে দিই, এখানে আমার সিটটা রাখলাম। ভালো বেশ। দেখো এটা হচ্ছে পুরো দারুণ দারুণ। দেখো ডবল ডেকার, এটা হচ্ছে ট্রেন। দেখো এটা হচ্ছে তোমার নিচের দিকে নেমে আমরা চলে গেলাম, আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু আবার দোতলায় উপরে উঠতে হবে। উপরে হচ্ছে এখানে সিটে, দেখো এটা হচ্ছে সিট, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স। দেখো এখানে তোমার নিচে নেমে যাবে, আর ওই দিক দিয়ে কিন্তু উপরে উঠে যাবে। মানে আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে দুটো আছে সিট, ওখানে একটা আছে। কোনটা দেখিয়ে দেয় একবার, চলো। দেখো এখানে হচ্ছে বেসিন আছে, এখানে ফায়ার স্কুটনিং, এখানে বেসিন। আর ডবল ডেকারের বাথরুম কেমন হয় আমিও দেখিনি, তোমাদেরকেও দেখাবো। দেখো বাও, ঝা চকচকে পুরো। এ দেখো এখানে একটা মিরর আছে, এখানে তোমার বেসিন ঝা চকচকে পুরো একদম। দেখো এখানে প্যান আছে, বাংলা প্যান। এখানে হচ্ছে তোমার এক্সিস্টিং, মানে দারুণ দারুণ। মানে আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমাদেরকেও শেয়ার করলাম। এখানে স্যানিটাইজার আছে, তো দারুণ, মানে কোনো কিছু বলার নেই। অসাধারণ একটা ট্রেন। এরকম লেখা আছে ওয়েলকাম। আমরা নিচে নামবো। চলো ট্রেন ছাড়ুক, তারপর বাকিটা দেখাবো। শেষমেশ কিন্তু আমার ইচ্ছেটা পূরণ হলো। ডবল ডেকার ট্রেনে চাপার ইচ্ছে ছিল, এবং চেন্নাই থেকে যারা ভেতর যাবেন তারা কিন্তু কীভাবে যাবেন এই তার একটা সংক্ষিপ্ত ভিডিও আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ডবল ডেকার ট্রেন, ভাড়া খুব বেশি নয়। আর আমি অলরেডি চেপে গেছি। তো এখানে আমার সিঙ্গেল সিট, আর ওখানে সিদ্ধার্থদা ওই জানলার ধারে ট্রিপল সিটে পড়েছে। তো এইখান থেকে কিন্তু ট্রেনটা মাত্র একটা স্টেশন স্টপেজ আছে। একটা স্টেশন পরেই হচ্ছে তোমার কাঠপাট্টি। তো চলো সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদেরকে শেয়ার করবো। আর সবথেকে বড়ো কথা, এখানে যখন সিটে বসলাম, সিটে কিন্তু এখানে তোমার একটা দেখো খুব সুন্দর একটা ম্যাগাজিন দিয়েছে। এই দেখো খুব একটা সুন্দর ম্যাগাজিন দিয়েছে। ম্যাগাজিনটা দেখি, ম্যাগাজিন খুব সুন্দর, দারুণ ম্যাগাজিনটা। এরকম ম্যাগাজিন একটা করে দিয়েছে। আর এখানে একটা জিনিস দেখো, এই দেখো প্ল্যাটফর্মটা দেখো একদম গায়ে গায়ে লেগে আছে। আমাদের এখান থেকে সিঁড়ি শুরু হয়, কিন্তু এখানে দেখো জানালা। আর এই হচ্ছে সিট। এখানে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। এখানে হচ্ছে তোমার এটা ডেস্ক আছে, ডেস্কটা আমরা রেখে এখানে কিন্তু এটাকে ইউজ করতে পারো। এটাকে চাইলে তুমি নাও ইউজ করতে পারো। এখানে জলের বোতল রাখার জন্য আছে। এটা কিন্তু তোমার পুশব্যাক সিট। দেখো পুশব্যাক, এটা কিন্তু দেখো পুশব্যাক আছে, পুরো পুশব্যাক।
আর এখানে তোমার চার্জিং পয়েন্ট আছে, আর এইটা কিন্তু তোমার জানালার কভার আছে, তুমি এটাকে নামালেও বাইরে দিয়ে দেখতে পাবে, আর এটাকে উঠিয়ে দিতে পারো রোদের জন্য। আর এখানে কিন্তু তোমার ভালো লাগেজ রাখা যাবে, দেখো এইগুলো সব কিন্তু লাগেজের জায়গা। ওদিকে 3 সিটার, এদিকে 2 সিটার, খুব সুন্দর এবং ফুল এসি, দারুণ দারুণ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, তোমাদের সাথেও শেয়ার করব। ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে কিন্তু তোমাদেরকে সবটাই শেয়ার করব। আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন তোমাদেরকে সবটাই আগের বারগুলো শেয়ার করেছি, আর এবারটাও শেয়ার করবো। আর ডবল ডেকারে আমি কোনোদিন চাপিনি, ফার্স্ট টাইম চাপলাম। তো এখান থেকে কাটপাট্টি যেতে মাত্র টাইম লাগবে 1.5 ঘন্টা। এখানে 7:25-এ ছাড়বে, কাটপাট্টি স্টেশন পৌঁছে যাবে কিন্তু 9:10-এ। মাঝখানে একটা স্টপেজ, মানে চেন্নাই থেকে ছাড়বে, ছাড়ার পর একটা স্টপেজ ছাড়ার পরে তারপরে যাবে কাটপাট্টি, 9:10-এ পৌঁছাবে। তো ট্রেনটা ছাড়ুক, ছাড়ার পরে তোমাদের জার্নিটা শেয়ার করবো এবং টাইমটা ঠিক টাইমে পৌঁছচ্ছে না লেট সেটাও শেয়ার করব। চলো ট্রেনটা ছাড়ুক, ততক্ষণের জন্য অপেক্ষা করি। সকাল 7:25 আর আমাদের ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে। তো দেখি কতক্ষণে ছাড়ে, লেট করে না টাইমে, না সঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল পুরো 7:25। আর এই ট্রেনের ফুল জার্নিটা আমি তোমাদের কিন্তু শেয়ার করব। চলো আমরা এখান থেকে যাব কাটপাট্টি, আর ট্রেন জার্নিটা কেমন হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখো প্ল্যাটফর্মটা কি কাছে, দেখো। চলুন এই ডবল ডেকার ট্রেনটা সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে দিই। হ্যাঁ, এই ট্রেনের নাম হচ্ছে SBC ডাবল ডেক এক্সপ্রেস 22625। যেই ট্রেনটা সকাল 7:25 চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে এবং কাটপাট্টি স্টেশনে পৌঁছে দেবে সকাল 9:05। সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট, মাঝে দুটো হল স্টেশন। টিকিটের ফেয়ার হচ্ছে চেয়ার কার 95 টাকা এবং ইকোনমিক চেয়ার হচ্ছে 320। যারা যারা যাবেন, এই ট্রেনটা খুব ভালো ট্রেন এবং হোটেলের টাইম টেবিল খুব ম্যাচ করবে। তাই যারা যারা যাবেন 1 মাস আগের থেকে ট্রেন বুক করবেন, টিকিট দেখবেন ট্রেনের টিকিট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চলুন এরপর নামবো কাটপাট্টি স্টেশনে। কাটপাট্টি স্টেশন থেকে নেমে আমরা ভেলোরের CMCর সামনে হোটেল নেব। কোন হোটেল নিলাম এবং কত টাকা অটো ভাড়া নিল, যাতে আপনারা না ঠকেন, প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতে পুরোটাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো, যাতে আপনারা কারোর সাহায্য ছাড়াই একা একা কিন্তু পৌঁছে যেতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয়, ডিসপ্লেতে দেওয়া নাম্বার দুটো রয়েছে, অল টাইম কল করুন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, উত্তর আমরা অবশ্যই দেব। কোনো রকম চিন্তা দ্বিধাবোধ করবেন না। আপনাদের অ্যাপার্টমেন্ট নেওয়া বা হোটেলে বুক করার জন্য যদি কোনো রকম হেল্প লাগে, ডিসপ্লেতে নাম্বার দেওয়া রইল দুটো, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে কলও করতে পারেন। 24x7 অ্যাভেলেবেল সব সময়ের জন্য পাবেন। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এত সহজে চেন্নাই থেকে কাটপাট্টি স্টেশন পৌঁছে সেখান থেকে আপনারা ভেলোরের CMC বা অন্যান্য যে হসপিটাল আছে সেই হসপিটালে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তো ট্রেন কিন্তু রাইট টাইমে ছেড়ে দিয়েছে, পুরো 7:25 রাইট টাইমে ট্রেন ছেড়েছে। চলো যাই, জার্নি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে যেতে 1 ঘন্টা 25 মিনিট লাগবে, আর ওখানে পৌঁছবে কাটপাট্টিতে হচ্ছে 9:10। ওখানে চার্জিং পোর্ট আছে, চার্জিং দেওয়ার জন্য। 2 মিনিট কিন্তু ট্রেনটা দাঁড়ালো। 2 মিনিট পরে কিন্তু ট্রেন আরাকুরাম জাংশন থেকে ছেড়ে দিল। এরপর এখান থেকে ট্রেনটি দাঁড়াবে হচ্ছে তোমার কাটপাট্টি জাংশন। এই জাংশনেই হচ্ছে লাস্ট জাংশন। চলো এবার দেখা যাক কাটপাট্টিতে রাইট টাইমে ঢুকে না লেট করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। দেখো এটা হচ্ছে আরাকুরাম জাংশন। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ। আরাকুরাম জাংশন। এরপরে হচ্ছে কাটপাট্টি। টোটাল রাস্তা হচ্ছে চেন্নাই থেকে কাটপাট্টি 129 কিলোমিটার। সকালের ট্রেনে মোটামুটি আপনার 1 ঘন্টা 20 মিনিটের জার্নি, এরকম চা স্ন্যাক্স আসবে।
আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট চেন্নাই স্টেশনে যা চায়ের দাম দেখলাম, আমার তো মনে হয় ওইখানে 42 টাকার চায়ের থেকে এখানে 10 টাকার চায়ের টেস্ট অনেক ভালো। অবশ্যই ভালো চেন্নাই রেল স্টেশনের চায়ের টেস্ট। এবং কফি উঠবে, ব্রেড উঠবে, ওঠে, টেস্ট ভালো, দারুণ টেস্ট। 10 টাকা নিল, টেস্ট কিন্তু ভালো। কাঠপাটাতে কিন্তু আমাদের ট্রেন ঠিক 9:05 রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। চলো বাইরে এবার এখানে অটো করি, বাকিটা দেখতে থাকো। ছিল 400 টাকা, তো আমি আর ঠিক করেছি 300 টাকাতে। তো এই দেখো, এখানে বাইরে কিন্তু আমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। হ্যাঁ, 400, 500, 600 যে যেমন পাচ্ছে তেমন বলছে, বাট তোমরা যদি বার্গেনিং না করো তাহলে কিন্তু প্রবলেম আছে। তো এখানে সিদ্ধার্থদা কথা বললো, তো এই দাদার অটোতে আমরা যাব। এখান থেকে তোমার অটো ভাড়া উনি 300 টাকা আমরা রাজি হয়েছি। এই দাদা ইয়ে এক ব্যাগ হ্যাঁ তো আমি এই দাদা অটো ভাড়া ঠিক হয়েছে, 400 টাকা বলেছিল। তো এইখানে সিদ্ধার্থদা ঠিক করলো, কত বলেছিল? 400 বলেছিল তো, 400 টাকা বলেছিল, দাদা 300 টাকায় যাচ্ছে। আর জায়গাটার নাম কি বলেছিল? তো অটোতে আমরা উঠে পড়েছি, আমি আর সিদ্ধার্থ উঠে পড়লাম। এখান থেকে যাবো হচ্ছে সিএমসি, ওখানে যে হোটেল ভাড়া করবো, হোটেলে কত ভাড়া সেটাও জানাবো। আর অটো ভাড়া এখান থেকে আমাদের বলেছিল 400 টাকা, কথা বলে 300 টাকাতে রাজি করিয়েছে। তো চলো এই অটো দাদার সাথে যাচ্ছি, যে আমরা এখন হোটেলে উঠবো। এখান থেকে হোটেল কতক্ষণ লাগবে? এখান থেকে হোটেল কতক্ষণ লাগে? হোটেল टाइम कितना लगता है होटल? ঠিক আছে, চলো দেখি কতক্ষণ লাগে।